আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একদিন আগেও জানি না যে একদিন পরে কি রান্না করব। তো সকালবেলা উঠে আস্তে ধীরে নাস্তা টাস্তা খেয়ে তো নিচে চলে গিয়েছি। নিচে চলে গিয়ে তো কিছু সবজি, কিছু টুকিটাকি যা যা লাগে নিয়ে আসছি। করলা নিয়ে আসছি, ফুলকপি, আলু, টমেটো নিয়ে আসছি, চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে করলাটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। করলা দিয়ে চিংড়ি মাছের ঝোলটা, যে কোনো ঝোল আমার কাছে এত ভালো লাগে এখন। আগে করলা তরকারি হয়ে জানতাম না, কিন্তু এখন করলার ঝোলটা হলে মনে হয় আর কিছু লাগে না, আমার কাছে এত মজা লাগে। তো করলাগুলো একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম দেশি ছোট ছোট 3টে আলু কেটে একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে। পেঁয়াজটা আলুটা যখন ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেবো চিংড়ি মাছটাকে। তো যেহেতু অল্প করে ঝোল রান্না করব, তো চিংড়ি মাছে অল্পই দিয়েছি। তো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে এখন সব মশলা দিয়ে দিলাম। আদা রসুন রসুন বাটা, মরিচের গুঁড়া, তো সব মশলাটা কষিয়ে একটু ঝুল ঝুল করে উঠিয়ে নিয়েছি। তো উঠিয়ে এক সাইডে রেখে এখন আরেকটা তরকারি রান্না করব। তো এখানে মাছ নুন হলুদ মরিচের গুঁড়া মেখে নিয়েছি। এটা আর দেখাতে হয় না, প্রতিদিন তো আর আলাদা করে নুন হলুদ মাখা দেখাতে হয় না। তো তেলটা গরম করে তো মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এত ডিটেলসে দেখায়নি, যেহেতু 3টা রেসিপি করব। এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, ভালোভাবে কেটে নুন হলুদ দিয়ে একদম ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর একটু ভাজা হয়ে আসলে তো এখানে পেঁয়াজ কুচি আর তারপর টমেটো কুচি দিয়ে দেব। তো ফুলকপিটা এত পুরো পুরো করে ভাজলে মজা লাগে না, এখানে দেশি টমেটো লাল একদম পেয়েছিলাম, তো এটা নিয়ে আসছিলাম। এটা একটু টক টক লাগে, খেতে মজা লাগে। তো তো সবজিগুলো ভাজা হলে একটু রসুন বাটা, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কারণ একটু পানিটা বেশি দিয়েছি কেন, যেহেতু ফুলকপিটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কষানোতেই, মানে 50% সিদ্ধ হয়ে যায় আর কি। তো ফুলকপিটাকে কষিয়ে ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে মাছগুলো একে একে বিছিয়ে দেবো। যেহেতু 3টা রেসিপি করছি, তাড়াহুড়ো করছিলাম, তো শুনেছি 10টা বাজে গ্যাস চলে যাবে, তো গত পরশু দিন আর কি। তো এর জন্য একটু রান্না করে নিচ্ছি 2-3 ধরনের আইটেম, যাতে পরের দিন খাওয়া যায়। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে। কালারটা দেখুন মাসাল্লাহ, রুই মাছ ফুলকপি আলু টমেটো দিয়ে অনেক মজা লাগে খেতে। তো এদিকে মাসকলাইয়ের ডাল রান্না করব। মাসকলাইয়ের ডালটা আমি ভাজা মাসকলাইয়ের ডালটা কিনে এনেছিলাম, যেটাকে আরেকটু ভেজে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়া করে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো প্যানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা রুই মাছের মাথা, তারপর চিংড়ি মাছ, ওদের একটা মাথা চিংড়ি মাছ, তারপর মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মিক্স করে রেখেছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তো সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের সাথে ভেজে অনেকক্ষণ পানি দিয়ে একটু কষাবো, মশলাটাকে কষিয়ে মাছটাকে একদম ভেঙে নেব। তারপর চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। শুধু অর্ধেক মাথা ছিল না বেশি, তো আর জন্য সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিলে আমার ছেলে মেয়েও খায়। তো দিয়ে ভালোভাবে কষিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, ডালের যতটুকু পানি লাগবে দিয়ে ডালটা রান্না করে নেবে। এই তো আমার 3 পদের রান্না হয়ে গেছে। দেখুন মশাল্লা কালারগুলো, খেতেও দুর্দান্ত মজা হয়েছিল। করলা আলুর ঝোলটা, করলা চিংড়ি মাছের ঝোলটা, আর ফুলকপির তরকারি আর ডাল। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো দেখুন তরকারি কালারগুলো কত সুন্দর হয়েছে। মাসকলাই ডালটা এত মজা হয়েছিল, সবগুলো তরকারি খুব মজা হয়েছিল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।